নমস্কার, আমার নাম অমিত দেব প্রসাদ ভট্টাচার্য। আমি বহু বছর ধরে বাবার কাছে আসি, যা সমস্যার সমাধান উনি করে দেন। রিসেন্টলি আমার একটা প্রবলেম হচ্ছিল প্রজেক্ট নিয়ে, উনি কামাখ্যায় গেলেন, আমার নামে পুজো দিলেন। 2-3 দিনের মধ্যে প্রবলেম আমার সলভ হয়ে গেল। আমি বিদেশে কর্মরত, টেক্সাস অস্টিনে আছি আমি, আর আমার সব গাইডেন্স বলুন বা সব কিছু বাবাই দেখে দেন। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে একটা সঞ্চার নিয়ে বলবো, যে সঞ্চারটা হচ্ছে নক্ষত্রের সঞ্চার। এই নক্ষত্র সঞ্চার কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো কাজ করিয়ে দেয়। আমি বারবার বলে থাকি, স্টার, নক্ষত্র মানে স্টার। স্টারের যদি ভালো পয়সা না থাকে, স্টার যদি না থাকে, আমরা জীবনে স্টার হতে পারবো না, স্টারের তকমা পাবো না। আমি সেই ফিল্ম স্টার বলছি না, মানে আপনি কাজ করছেন ভালো একজন রাজমিস্ত্রি, সেটাও আপনি কিন্তু কাজের জায়গা স্টার। আপনি ভালো আর্কিটেক্ট, কাজের জায়গা স্টার। আপনি ভালো আঁকতে পারেন, আপনার আঁকার জায়গাটা আপনি স্টার। স্টার কিন্তু নির্ভর করে নক্ষত্র। এই নক্ষত্র স্টারটা নিয়েই কিন্তু আমাদের জীবন। আমাদের জীবনে যদি নক্ষত্র না থাকে, আমরা স্টারের জায়গায় পৌঁছাতে পারবো না, ভালো নক্ষত্র না থাকলে, ভালো নক্ষত্রে জন্ম না হলে। সেই ক্ষেত্রে বলবো, আগামী 13ই জুন কিন্তু 13ই জুন হচ্ছে শুক্র তার নিজের নক্ষত্রে, ভরণী নক্ষত্র মেষ রাশিতে অবস্থান করছে। এই যোগটা কিন্তু খুব ভালো। শুক্র আমাদের প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। শুক্র আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারগ্রহ। শুক্র প্রযুক্তিগত ইন্ডাস্ট্রির কারাগ্রহ, প্রযুক্তিগত দিকের কারাগ্রহ। শুক্র আমাদের লাভ, শুক্র আমাদের সেক্সুয়াল কারাগ্রহ। শুক্র আমাদের সর্বসুখ স্বাচ্ছন্দ্যের কারাগ্রহ হচ্ছে শুক্র একটা এমন একটা গ্রহ, যতগুলো গ্রহ আছে সবচেয়ে নিকৃষ্টতম গ্রহ কিন্তু কেতু, আর যতগুলো গ্রহ আছে 9টা গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ কিন্তু শুক্র যদি ভালো না থাকে, আপনার সুখ স্বাচ্ছন্দ্য আসবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে না, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য আপনি ভোগ করতে পারবেন না। আপনার বৃহস্পতি ভালো, অর্থ প্রচুর আছে, কিন্তু অর্থ ভোগ করতে পারবে না শুক্র ভালো না হলে। এই শুক্রকে কিন্তু ভালো হতেই হবে। কামনা বাসনার প্রতীক হচ্ছে শুক্র যৌন সংসর্গ, সেক্সুয়াল কারকগ্রহ শুক্র, ব্যাকুলতা, হঠকারিতা, বাচালতা, সুখ স্বাচ্ছন্দ্য, স্বামী স্ত্রীর সম্পর্ক, জাগতিক সুখের কারকগ্রহ কিন্তু শুক্র আবার পাণ্ডিত্য এনে দেয়, শুক্র শক্তি আনে, তেজ আনে, শুক্র মনের জোর কিন্তু বাড়ায়, মানসিক ত্যাগ, সেবা, এগুলো কিন্তু শুক্রের কাজ। শুক্রের দৃষ্টি সবসময় আমরা জানি সপ্তমে থাকে। শুক্র একটা ঘরে 28 দিন থেকে 30 দিন থাকে, আমরা জানি। সেই শুক্র কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে এবং ভরণী নক্ষত্র 2 নম্বর নক্ষত্র। ভরণী নক্ষত্রটা কে? ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র। এর ফলে কিন্তু ভালো। আমরা জানি যখন আমাদের দশা চলে, দশা অন্তর্দশা যার চলবে, যেসব গ্রহের চলবে, সেই গ্রহের নক্ষত্র যদি নিজের নক্ষত্র হয়ে যায়, বা সেই নক্ষত্র যদি ভালো পজিশন হয়ে যায়, ভালো গ্রহের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে কিন্তু তার কিন্তু ভালো হয়। আমরা সাধারণত জেনে থেকে আমাদের জীবনে যখন আপস অ্যান্ড ডাউন চলে, আমরা কি পাই? আপস অ্যান্ড ডাউন মানেই কিন্তু ওই ট্রানজিট, মানে গ্রহের কিন্তু অবস্থান, গ্রহের ট্রানজিট গোচরের ফলেই কিন্তু আপস অ্যান্ড ডাউন যায়, এবং গ্রহের কিন্তু অবস্থানজনিত কারণেই কিন্তু আমাদের ভালো মন্দ হয়, মানে আমাদের ট্রানজিট যেটা, তার সঙ্গে যদি ভালো নক্ষত্র যুক্ত হয়ে যায়, ছকে যদি আমাদের ভালো গ্রহ থাকে, মানে জন্মকালীন মেষে মঙ্গল আছে, জন্মকালীন শুক্র আছে কোথায়? মিনের ঘরে। জন্মকালীন শুক্র আছে তুলার ঘরে। জন্মকালীন শুক্র আছে বৃষের ঘরে। এগুলো হচ্ছে শুক্রের কিন্তু ভালো স্থান। খুব কোথায় ভালো স্থান? শুক্রের শ্রেষ্ঠ স্থান, উচ্চঙ্গ স্থান হচ্ছে কোথায়? মিন। শুক্রের নিজের ঘর হচ্ছে বৃষ। শুক্রের নিজের ঘর হচ্ছে তুলা। এই ঘরে যদি কারোর জন্ম হয়, জন্মকালীন যদি শুক্রের অবস্থান থাকে, তাহলে কিন্তু এই যখন শুক্রের দশা চলবে, তাহলে কিন্তু ভালো হয়। জ্যোতিষের একটা অমোঘ কথা বলছি, এটা কিন্তু ওই বই পড়লে হবে না। আমাদের 38 বছর জ্যোতিষ জীবনে অনেক কাজ করেছি, তো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হয়ে গেছে। আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম কখন আসে জানেন? শুক্র আর চন্দ্রের দশা যদি থাকে,
এবং শুক্র যদি খুব ভালো নক্ষত্র থাকে, শুক্রের পজিশন যদি ভালো থাকে, কোথায় শুক্রকে থাকতে হবে? জন্মকালীন শুক্র যদি মিনের ঘরে থাকে, জন্মকালীন শুক্র যদি বৃষের ঘরে থাকে, জন্মকালীন শুক্র যদি তুলার ঘরে থাকে, তার যখন দশা চলবে আর অন্তর্দশা চন্দ্রের চলবে, চন্দ্র যদি কারোর কর্কট রাশি হয় বা চন্দ্রের পজিশন যদি ভালো থাকে, তখন আমরা তাকে গোল্ডেন টাইম বলেন। মিলিয়ে নেবেন তপন শাস্ত্রীর কথা। গোল্ডেন টাইম কিন্তু অনেকে অনেক কথা বলে। গোল্ডেন টাইম, গুড টাইম, নট গুড টাইম, গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম শুক্রচন্দ্র দশাইতে একটা ফেমাস যোগের দশা বলে। আমরা শুক্রচন্দ্র এক ঘরে থাকলে একটা ফেমাস হয়ে যায়। শুক্রচন্দ্র যদি কারোর এক ঘরে থাকে, আমরা ফেমাস হয়ে যাই। ফেমাস লোক যারা আছে দেখবেন শুক্রচন্দ্র এক ঘরে আছে। বিখ্যাত লোক যারা আছে শুক্রচন্দ্র আছে, এবং তাদের বিখ্যাতটা প্রকাশ পাবে কখন? আজকেই একটা লোক বিখ্যাত হয়ে যায়নি, সে একটা আঁকাতে হোক, সে একটা বই লেখাতে হোক, সে একটা পুরস্কার কোনো পাওয়ার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়ে যায় না। অনেক এক্সপিরিয়েন্স। একটা সিনেমা করি সে বিএফ যে পুরস্কার বা অস্কার পায়নি। অনেকগুলো সিনেমা সত্যজিৎ রায়কে করতে হয়েছে। পৃথিবীর সমস্ত দেশ কিন্তু সেই সত্যজিৎ রায়ের অমোঘ সেই দর্শন, অপুর সংসার, পথের পাঁচালী, আমাদের যে সত্যজিৎ রায়ের বইগুলো আছে, তাতে করে কিন্তু পুরস্কার পেয়েছিল। 1955 সালে অপুর সংসার হয়েছিল, পথের পাঁচালী হয়েছিল। যদি না দেখেন একবার দেখে নেবেন বইটা, কি হারে করেছে। সেই সব স্রষ্টা অস্কার পেয়েছে। তবে অনেকগুলো করার পর তার এক্সপিরিয়েন্স পর সে বিখ্যাত হতে গেলে কিন্তু শুক্রচন্দ্র থাকতে হবে। সেই ভরণী নক্ষত্রের কিন্তু শুক্রের নক্ষত্র, সেই শুক্র কিন্তু মেষ রাশি অবস্থান করেছে। এই 13 জুনের যে পজিশন আছে, শুক্র কোথায় আছে? ভরণী নক্ষত্র নিয়ে মেষের ঘরে। বৃহস্পতি বুধ কোথায় আছে? মিথুনের ঘরে। বৃষের ঘরে বসে আছে রবি। মঙ্গল কেতু বসে আছে সিংহের ঘরে। এবং কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকরে আছে চন্দ্র। চন্দ্র এক একটা করে সোয়া 2 দিন করে থাকে। রাহু বসে আছে কুম্ভের ঘরে, শনি বসে আছে মিনের ঘরে। এই হচ্ছে পজিশন। এর মধ্যে শুক্রের এই গমন কিছুদিন, বেশি দিন না, কিছুদিন, 13 জুন থেকে বেশ কিছুদিন কিন্তু কিছু রাশির কিন্তু ভালো হয়ে যাবে। এই গ্রহের অবস্থানজনিত কারণে কিন্তু ভীষণ ভালো হয়। আবার যদি এই সময় কারো শুক্রের দশা চলে, মিলিয়ে নেবেন ছকটা। যদি চন্দ্রের অন্তর্দশা চলে, আবার শুক্রের দশা চলছে, মঙ্গলের চলছে, শুক্র মঙ্গল যদি কারোর এক ঘরে থাকে, তাহলে জানবে সে দেখতে সুন্দর হয়। মিলিয়ে নেবেন। আবার শুক্র যদি শুক্রের নক্ষত্রে থাকে, শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে শুক্র মঙ্গল মেষের ঘরে বসে আছে, যদি কারোর জন্মকালীন হয়, মিলিয়ে নেবেন। ভীষণ তার ভালো যোগ, ভীষণ সে দেখতে সুন্দর হবে, তার মধ্যে একটা লাবণ্য ভাব থাকবে, মানে সে যা বলবে মানুষ তাকে নেবে। এই ভরণী নক্ষত্র কিন্তু, এই 2 নম্বর নক্ষত্র কিন্তু আমাদের জীবনে অনেক ভালো কিছু করে দেয়। তার মধ্যেই কিন্তু মেষ রাশির খুব ভালো হবে। কয়েকটা রাশির মিলিয়ে নেবেন 13 জুনের পর থেকে। তার সঙ্গে কর্কট রাশির কিছু ভালো হবে, তার সঙ্গে তুলা রাশির ভালো হবে, মকর রাশির ভালো হবে, ধনু রাশির ভালো হবে। এই রাশিগুলোর অত্যন্ত 13 জুনের পর থেকে ভালো যোগ, ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা। আমি স্বল্প কথায় একটা ভালো প্রোগ্রাম করলাম আপনাদের। আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারকগ্রহ হচ্ছে আমাদের কিন্তু শুক্র। এই ভরণী নক্ষত্র 2 নম্বর নক্ষত্রের প্রতীকটা কি? আমাদের জরায়ু আছে, সে জরায়ুর মুখটাকে বলছে ভরণী নক্ষত্রের প্রতীক। 3টে নক্ষত্রের সমাধান নিয়ে কিন্তু এই ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র যে কি? যা ভরণ পোষণ করতে পারে, যেসব কাজকর্ম করে আমরা ভরণ পোষণ করতে পারি। যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা দেখবেন, মিলিয়ে নেবেন, তারা কিন্তু অনেক লোকের ভরণ পোষণ করে বসে আছে। মানে অনেকের খাদ্যদ্রব্য মেটায়, অনেকের কাজ দেয়, অনেক কিছু ভালো কিছু করে। এই ভরণী নক্ষত্র হচ্ছে ভরণ পোষণ করে। অনেকের ভরণ পোষণের দায়িত্ব নেই, ভরণী নক্ষত্রের কিন্তু এটা আমরা পাই। এর অধিপতি মঙ্গল, দেবতা হলো যম, আর প্রতীক হলো জরায়ুর মুখটা। প্রত্যেকের অনুদা নক্ষত্রের প্রতীক যেমন কি তালপাতার পাখা। পুষ্য নক্ষত্র 8 নম্বর নক্ষত্র প্রতীক কি? আমাদের গাভীর দুধের বাঁট, যে দুধটা আমরা পুষ্য নক্ষত্রে যাদের দেখবেন খুব স্যাক্রিফাইস মাইন্ড। গরু তার সমস্ত নির্যাসটা ওই দুধের বাঁট দিয়ে দুধটা দিচ্ছে, আমরা পুষ্টিবর্ধন করছি, নিজের নির্যাসটাকে দিয়ে দিচ্ছে। নিজের বাছুর মানে নিজের বাচ্চাকে পর্যন্ত একটু খাইয়ে দিয়ে বাছুরটাকে টেনে নিই আমরা। কত বড় নিজের সন্তানকে দুধটা দেওয়া হচ্ছে না, এরকমই কিন্তু আমরা করি। কিন্তু এইভাবেই কিন্তু পুষ্য নক্ষত্রের জাতক যারা, একটা নক্ষত্রের কথা এক্সাম্পল দিয়ে বললাম কিন্তু। তো এই ক্ষেত্রে বলে এই নক্ষত্রের কিন্তু যারা ভরণ নক্ষত্রের সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য ভোগ বিলাসী হয়, প্রচণ্ড ভোগের মধ্যে থাকে, সুখ স্বাচ্ছন্দ্যর মধ্যে থাকে। আবার ভরণী নক্ষত্র যদি বাজে গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার জরায়ুর সমস্যা হয়।
যাদের দেখবেন বেশিরভাগ লোক দেখবেন ওভারিয়ান সিস্ট হচ্ছে, এখন সবার প্রায় হয়, সেটা কিন্তু ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ভীষণ হয়। এই শুক্র শনি যদি কারোর এক ঘরে থাকে, শুক্র রাহু যদি এক ঘরে থাকে, শুক্র কেতু যদি এক ঘরে থাকে, তাহলে যৌন রোগ বা এই আমাদের ওভারিয়ান সিস্ট বা যৌন সংক্রান্ত কোনো রোগের মধ্যে কিন্তু হোয়াইট ডিসচার্জ হবে, পিরিয়ডিক্যাল ঠিক মতো হবে না, এটা কিন্তু শুক্র দেখে। এই ভরণী নক্ষত্র শুক্র যদি কারোর খারাপ থাকে, এই যে ভালো কথা বললাম যে মেষ রাশির ভালো, তুলা, ধনু, মকর এই রাশিগুলোর ভালো হবে, কর্কট এই সময় ভালো হবে, কিন্তু শুক্রকে ভালো থাকতে হবে, তবে কিন্তু ভালো হবে। যাদের শুক্র ভালো আছেন মিলিয়ে নেবেন। শুক্র যদি রবির ঘরে কারোর থাকে তাহলে কিন্তু তার বিপদ। শুক্রের সঙ্গে রবির ভালো সম্পর্ক নেই। শুক্র যদি কোনো মকরের ঘরে এবং কুম্ভের ঘরে থাকে তাহলে ভালো। শুক্র যদি খুব ভালো হয় যদি মীনের ঘরে থাকে, শুক্র যদি কারোর বৃষের ঘরে থাকে এই সময়টা খুব ভালো, শুক্র যদি তুলার ঘরে থাকে এই সময়টা কিন্তু খুব ভালো। এই ক্ষেত্রেই বলবো যে এই কয়েকটা রাশির কিন্তু ভালো হওয়ার যোগ প্রবল আছে, মিলিয়ে নেবেন আমার কথা। আমরা প্রযুক্তিগত কারক হচ্ছে শুক্র, বিয়ে থার প্রেমে খুব লাভ হবে এই সময়টা। প্রেম যারা করছেন তাদের মধ্যে একটা অপূর্ব প্রেম তৈরি হবে, অতি প্রেম তৈরি হবে 13 জুনের পর। কয়েকটা রাশির যেটা বললাম, মেষ, কর্কট, তুলা এবং ধনু, মকর, অতি প্রেম তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক তো সেটা ভালো হবে 13 জুনের পর থেকে। এই রাশিগুলো দেখবেন, মিলিয়ে নেবেন। এবং জায়গা কিন্তু ভীষণ ভালো আছে। আমার এই প্রেডিকশনগুলো কিন্তু ভীষণ কাজে লেগেছে। আপনারা জানেন আমি কয়েকদিন আগেই বলেছি প্লেন ক্র্যাশ হবে, খুব কষ্ট লাগছে। যারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে প্লেন অ্যাক্সিডেন্টের ফলে, তাদের আত্মার শান্তি কামনা করি। আপনারা আমার অনুষ্ঠান দেখে নেবেন, কয়েক মাস আগে বলেছি প্লেন ক্র্যাশ হবেই। আমি বলছি বলে হবে না, গ্রহের এই পজিশনের কারণে আমাকে বলতে হয়েছে। আমার ক্যালকুলেশন অঙ্কটা একটু অন্যরকম। জঙ্গিয়ান হবে বলেছিলাম 3 মাস 4 মাস আগের ইউটিউবের প্রোগ্রাম খুলুন, আমরা দেখুন। আগুন লাগবে মঙ্গলের বছর, অগ্নিতত্ত্বের বছর, মঙ্গলের আগুন লাগবে। এই প্লেন কাজটা হলো কেন? কেন আমি বলতে পেরেছিলাম 3 মাস আগে? মিলিয়ে নেবেন আমার কথা। কেন বলেছিলাম? ভারতবর্ষের রাশি মকর, মকরের অধিপতি শনি। সেই শনি এখন কোথায় বসে আছে? কালপুরুষের আমরা প্রথম ঘর মেষ ধরি, আমাদের পৃথিবীর সংসারের কিন্তু মেষ রাশিটা প্রথম ঘর। মেষ রাশির দ্বাদশে শনি বসে আছে। শনি একটা বায়বীয় গ্রহ, প্লেন তো কিন্তু হাওয়ায় বাতাসে কিন্তু চলে, যার ফলে প্লেন অ্যাক্সিডেন্ট হবে আমি বলেছিলাম। প্লাস শনির 7.5 নিয়ে বসে আছে এখন, বিভিন্ন দিক থেকে প্রবলেম। এই শনি মঙ্গলের ঘটনার ফলে কিন্তু আমি যে কথাগুলো বলেছি 2-3 মাস আগে সেগুলো মিলতে হচ্ছে। আমি বলেছি জঙ্গিয়ানা হয়েছে, এক প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়েছে, আমরা জিতেছি, সেটা খুব আনন্দের খবর। কিন্তু এই ভগবানের মানে কি অশেষ নীলা, এই ঘটনা ঘটে গেল। প্লেন ক্র্যাশটা একটা বিরাট বাজে জিনিস, প্লেন দুর্ঘটনা, বহু লোকের মৃত্যু হয়েছে। ভগবানের কাছে আমি প্রে করি, আমি কামাখ্যা চলেছি, কামাখ্যায় প্রে করবো, বিশ্ব কল্যাণ যজ্ঞ আমি করি কামাখ্যা ধামে অম্বুবাচী যোগে। তো এই যে বলেছে এই কথাগুলো কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। বারবার বলে আসছি, প্রোগ্রাম জানুয়ারি থেকে বলে আসছি যে প্লেন ক্র্যাশ হবে। এটা কেন হচ্ছে? শনি একটা ন্যায়ের কারক গ্রহ, শনি আমাদের কর্মের কারক গ্রহ। কেন ভারতবর্ষে এত হচ্ছে গোলমাল? সেই শনির মকরের অধিপতি শনি দ্বাদশে বসে আছে কালপুরুষের, এবং শনির 7.5 একটা ফেস নিয়ে। শনি খুব কমফোর্টেবল জোনে নেই এখন। শনি এই কাজগুলো কিন্তু করাচ্ছে, যেহেতু ভারতবর্ষের রাশি শনি, ভারতবর্ষের রাশি মকর, মকরের অধিপতি শনি। কেন আমি বলেছিলাম আগুন লাগবে? মঙ্গলের বছর, মঙ্গল খুব অগ্নিতত্ত্বের একটা গ্রহ, মঙ্গল একটা আগুনের পিণ্ড, তেজ সাহসিকতার কারক গ্রহ। তো সেই ক্ষেত্রে বলবো মঙ্গলের এই অগ্নিতত্ত্বের বছরে 4 দিকে আগুন লেগে যাবে। ভগবান করুক আরো, আমাকে বলতে বাধ্য হচ্ছে, আরো কিন্তু অঘটন ঘটবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকেও। রাজনৈতিক হানাহানি, প্রবল শত্রুতা, ডিস্টার্ব, রাহাজানি, খুন, জখম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এগুলো ইন্ডিকেট করছে। দেখবেন আর কিছুদিনের মধ্যে, ভগবান করুক না হোক, আমার যে ক্যালকুলেশন অঙ্ক বলছে ভূমিকম্প হতে বাধ্য ভারতবর্ষের মধ্যেই, সেটাও অনেক ক্ষয়ক্ষতি হবে। আমি চাচ্ছি, ভগবানের কাছে জানাচ্ছি, না হোক, কিছু করার নেই, আমাদের গ্রহ বলতে হবে। গ্রহের পজিশন দেখে আমাদের বলতে হচ্ছে। প্ল্যানেটারি পজিশন যা চলছে তাতে করে এই ঘটনা ঘটছে, মিলিয়ে নেবেন। আমি চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ভালো থাকলে তো আমিও ভালো থাকবো। আমি ভালো রাখার জন্য এত বছর জ্যোতিষ জগতে কিন্তু আছে। সামনে চলে যাচ্ছি কামাখ্যাতে পুজো পাঠ চলবে আমার 3 দিন ধরে। বিশাল একটা অনুষ্ঠানের মধ্যে আমি থাকবো।
আমার সঙ্গে প্রায় প্লেনে চলে যাচ্ছে 38 জন, ট্রেনে কতজন যাচ্ছে জানি না। ওখানে মহাযজ্ঞ হবে 26 তারিখে, 25 তারিখে চলে যাবো, 26, 27, 28, 29, 30-এ ফিরবো। আমি যজ্ঞ পুজো পাঠের মধ্যে থাকবো। যারা কামাখ্যার পুজো দিতে চান তারা কিন্তু অবশ্যই পুজো দিয়ে যান। চেম্বার এখন খোলা আছে, চেম্বারে নাম গোত্র লিখে পুজো দিয়ে যাবেন। পুজোর শেষে প্রত্যেকে রক্তবস্ত্র, কামাখ্যার সেই জল, কামাখ্যার রক্তবস্ত্র, নির্মাল্য, প্রসাদ সমস্ত কিছু আপনাদের প্রদান করব। কামাখ্যা দামে কতিপয় কয়েকজন জন্য বিশেষভাবে সর্বরক্ষা কবচ হচ্ছে, রক্ষা কবচ তৈরি করা হয়। বিগত 26 বছর ধরে করছি, প্রত্যেকে নিয়েছে, যারা নিয়েছে তারা কাজ পেয়েছে। এটা কিন্তু কতিপয় কয়েকজনের জন্য স্বল্প মূল্যে করা হচ্ছে। যারা করাতে চান তারা ফিস লাগবে না, চেম্বারে আসুন, 1 কপি ফটো নিয়ে আসুন, অর্ডার দিয়ে যান, নাম গোত্র লিখে ফটো দিয়ে যান। আমি জুলাইয়ের 1 উইকে সবাইকে প্রদান করব। তাদের জন্য প্রত্যেকে প্রসাদ, নির্মাল্য এবং কামাখ্যার ছবি, অক্ষয় সিঁদুর, অক্ষয় নোয়া প্রত্যেকে পাবে। সর্বরক্ষা কবচের জন্য স্পেশাল একটা রুদ্রাক্ষ আপনাদের দেবো। কি অসাধারণ ভালো ফল পাওয়া যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। কামাখ্যার এই কাজগুলো করব। এই বিশ্বের এই পরিস্থিতি চলছে, ভারতবর্ষের পরিস্থিতি চলছে, তার জন্য বিশ্ব কল্যাণ যজ্ঞ করি আমি, সর্বরক্ষার্থে বিশ্ব কল্যাণ যজ্ঞ করি। স্পেশাল সর্বরক্ষা কবচ একদিন করা হয়, একদিন করা হয় আমার নিজস্ব পার্সোনাল যজ্ঞ করে থাকি। তো এই চলে যাচ্ছে, এই গ্রহের পয়সা আমাকে খুব ব্যথিত করেছে। এই প্লেন ক্র্যাশটা ভীষণ কষ্ট পাচ্ছি। ভারতবর্ষ, পৃথিবীর সব লোকই কিন্তু খুব ব্যথিত এবং যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে আছে। আমি তাদের আত্মার শান্তি কামনা করি। ঘটনা যারা ঘটছে, আরও কিন্তু আগুন লাগবে পাচ্ছি, ভূমিকম্প হবে, আরও ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ পাচ্ছি। ন্যায়ের কারক গ্রহ শনি সব করাচ্ছে। আমাদের সততা দরকার, আমাদের আধ্যাত্মিক মনন তৈরি করা। ভারতবর্ষ তো পশ্চিমবঙ্গে কিছু অসাধু লোক ছেয়ে গেছে। অসাধু লোকের কীর্তিকলাপে অশিক্ষিত লোকের এই পোস্টিং নিয়োগ, আমরা অশিক্ষিত লোককে পোস্টিং নিয়োগ করছি এই প্লেনের অ্যাভিয়েশনে, এই রেলের জায়গায়। রেল অ্যাক্সিডেন্ট এই জন্য হচ্ছে, শিক্ষিত লোকের জায়গা এখানে কিন্তু কম। বিভিন্ন অসৎ উপায়ে চাকরি দেওয়ার ফলে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। আমাদের আরও শিক্ষিত লোকের প্রবেশ ঘটানো দরকার, যারা জানে এইসব। এই জন্য কিন্তু ঘটছে। শনি কিন্তু ন্যায়ের কারক গ্রহ, ন্যায় নিতে না থাকলে শনি ধ্বংস করে দেবে, ছাড়কার করে দেবে। আরও কিন্তু ঘটনা ঘটতে চলেছে। ভারতবর্ষের রাশি মকর, মকরের অধিপতি শনি। সেই শনি কালপুরুষের দ্বাদশে, জ্যোতিষের 6, 8, 12 দুস্থান বলি, দুস্থানে শনির অবস্থান। আরও অঘটন ঘটবে। ভগবান করুক না হোক। খুব ভালো থাকুন, নমস্কার।